শিলিগুড়িতে গ্যাস সিলিন্ডার লিক করে একটা দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ফাস্টফুডের দোকান, শিলিগুড়িতে ফাস্টফুডের দোকানে আগুন লাগলো গ্যাস সিলিন্ডার লিক করে। অগ্নিদগ্ধ দোকান মালিকও কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কখন হয়েছে? তখন কি একেবারে কাস্টমাররা ছিলেন? আর মালিকের কি অবস্থা? দেখো জানি একদম শিলিগুড়ি জংশনের ঘটনা, একটি ফাস্টফুডের দোকান। সেই সময় কিন্তু সেখানে চাউমিন তৈরি করছেন। সেই সময় আচমকা 3টি গ্যাস সিলিন্ডার ছিল, তার মধ্যে একটি গ্যাস সিলিন্ডার লিক করে কিন্তু এই আগুন দ্রুত ধরে যায় সেই দোকানটিতে। মুহূর্তের মধ্যে কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা দোকান। কোনো ক্রমে মালিক এবং অন্য কর্মীরা ওখান থেকে বের হয়ে আসেন এবং খবর পেয়ে দমকল ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আচ্ছা, তবে কোন রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা, ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, এমনটাই কিন্তু। মালিকের কি অবস্থা? মালিকের চোট তেমন মারাত্মক না হলেও কিন্তু সামান্য আহত হয়েছেন। যেহেতু মুহূর্তে তিনি বেরিয়ে আসতে পেরেছেন, তাই আঘাত গুরুতর নয়। তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং খবর পেয়ে সেখানে যান মেয়র এবং স্থানীয় কাউন্সিলররা এবং ওই ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব। বেশ, এখানে সিলিন্ডার থেকে আগুন লেগেছে, পাইপ লিক হয়ে গেছিল, কিন্তু এটা মানুষের বলার কথা। এখন তদন্ত করে দেখা যাবে যে এখানে কিভাবে আগুনটা লাগলো। আমি ফায়ার ব্রিগেড যদি সময় মতো না আসতো, আর স্থানীয় আমাদের ইয়ং ছেলেরা যেভাবে এটা সাহায্য করেছে আগুনকে নিভানোর জন্য, এটা নিয়ে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যদি ওই ইয়ং ছেলে এখানকার যদি যুবরা যদি না একটু সাথ দিত, তাহলে এখানে একটা বড় দুর্ঘটনা হয়ে যেত। আর যে ঘর মালিক যিনি রেস্টুরেন্টটা ভাড়া দিয়েছিলেন, উনি বলতে পারবেন যে এখানে ফায়ার সেফটি কোনো সিস্টেম ছিল কি ছিল না। ব্যবসায়ীদের আমরা বরাবরই সতর্ক করি, রুটিন চেক হয়। এখন ছোট ছোট দোকান, তারা তো স্প্রিংলার বা ফায়ার এক্সটিংগুইশার তারা লাগাতে পারে না, কিন্তু একটা বাজারে কয়েকটা দোকান নিয়ে ফায়ার এক্সটিংগুইশার ইত্যাদি ব্যবস্থা করা, এটা ফায়ার ব্রিগেডও তাদের মতো করে চেষ্টা করছে, আমরা পুরসভাও চেষ্টা করছি এবং এগুলো অনেকটা চেক করা গেছে, কিন্তু আরেকটু আমাদের সচেতন হতে হবে।